আল্লাহ কোরআনে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অবশ্যই যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আমি আল্লাহ তাদের নিয়ামত রহমত বরকতকে আমি আল্লাহ আরো বুলন্দ করে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ, আর কেউ যদি নিয়ামত পাওয়ার পরে অস্বীকার করে বসে, কুফরি করে বসে, তাহলে তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেব, তার জন্য শক্তপোক্ত আযাবের মধ্যে তাকে পতিত করব। তার মানে বোঝা গেল আল্লাহর ছোট থেকে ছোট, বড় থেকে বড় যেই নিয়ামতের অধিকারী আপনি হন, এই সৃষ্টি জগতে এমন কেউ নাই যে আল্লাহর নিয়ামত পায় নাই। সবাই আল্লাহর নিয়ামতের কারণে, রহমতের কারণে বেঁচে আছে। যারা আল্লাহর রহমত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করে না, আমার আল্লাহ কয় তাদের প্রতি আমি আল্লাহ নারাজ হয়ে তাদের জন্য শক্তপোক্ত আযাবের ব্যবস্থা করে রেখেছি। এবার আপনারা কোন, আমরা কি আযাবে পতিত হব নাকি নিয়ামতের শুকরিয়া আদায় করব? নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে, রহমতের শুকরিয়া আদায় করা লাগবে। রহমতের শুকরিয়া যে আমরা আদায় করব, আল্লাহর রহমত তো বহু প্রকারের আছে, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত কি? সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় রহমত হচ্ছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আওয়াজ করে বলি মারহাবা। আমার নবীর চেয়ে বড় রহমত আর কেউ হতে পারে না। জিনার ব্যাপারে স্বয়ং আল্লাহ কোরআনে বলেছেন যে আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই নবীকে পাওয়ার পর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? মহব্বত আবার কোন তো আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সহসভাপতির আগমন, আল ফারুকি শাহিন শাহবাদান চিশতির আগমন, বিশেষ অতিথির আগমন, হযরত মাওলানা কারি আলী আহমদ সুন্নি আল কাদরি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, মেরাজুন নবী সুন্নি যুব সংঘের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। একবার আওয়াজ করে বলি তো আল্লাহু আকবার। আবার বলি ইয়া রাসূলুল্লাহ। উচ্চ সুরে বলি ইয়া ওয়ালি আল্লাহ। আমার ব্রাহ্মণ শাসনের বাবারা ও আমার আশিক রাসূল ভাই বাবারা, যেহেতু হুজুর চলে আসছেন, কথা হয়তো বেশি লম্বা করা যাবে না। আজকে আমাদের স্টেজ পরিপূর্ণ হয়ে গেছে, আজকে আমাদের স্টেজ পরিপূর্ণ হয়ে গেছে। সভাপতিও উপস্থিত, সহসভাপতি সাহেব উপস্থিত, আমার পরবর্তী বক্তা উপস্থিত হয়ে গিয়েছে। আর আমাদের আকর্ষণ যিনি, তিনিও হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন বরকত দেয়, বলে আমিন। আমার আশিক রাসূল ভাই বাবারা ও আমার সুন্নি মানা ভাই বাবারা, একটু মনোযোগ নিয়ে বসেন। আজকেই তো মুহররমের চাঁদ উদিত হলো, আজকেই তো ইমাম হুসাইনের রক্তমাখা সেই কারবালার, আজকে সেই রক্তমাখা কারবালার কাহিনী আশিকদের অন্তরের মধ্যে জাগ্রত হইয়া গেল। আজ থেকে প্রায় 1400 বছর আগে এই পৃথিবীর জমিন থেকে, এই পৃথিবীর জমিন থেকে আমার নবীর দুলাল, আমার নবীর চোখের পুতুলি, আমার নবীর নয়নের মনি কলিজার টুকরা হযরতে ইমামে আলী মাকাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের ফোরাতের প্রান্তরে, কুফা নগরীর পাশে ফোরাতের প্রান্তরে কারবালা নামক জায়গায় নবীর পরিবারের গলার মধ্যে ছুরি চালাইয়া ইমাম হুসাইনের দেহ মুবারক থেকে কল্লা মুবারক দ্বিখণ্ডিত করে নবীর পরিবারকে যারা ধ্বংস করার চেষ্টা করেছিল, আমার নবীর পরিবারকে যারা নির্বংশ করার চেষ্টা করেছিল, সেই আজিজ বাহিনীদেরকেও লানত দেওয়ার সময় কিন্তু আজকে থেকেই শুরু হইয়া গেছে। নবীর পরিবার ইমাম হাসান হুসাইনের উপর দরুদ সালাম পড়ার সময় কিন্তু শুরু হইয়া গেছে। আজকে থেকেই নবীর পরিবারের পাগল যারা, আহলে বায়তের প্রেমিক যারা, পাঞ্জাতনকে ভালোবাসে যারা, পাঞ্জাতনকে মহব্বত করে যারা, তাদের অন্তরের মধ্যে সেই কারবালার বিচ্ছেদ শুরু হয়ে গেছে। তাদের অন্তরের মধ্যে আহলে বায়তের মহব্বতের কান্না শুরু হইয়া গেছে। আপনাদের কাছে আমি জানতে চাই, ইমাম হুসাইনকে কি কোনো বিধর্মী হত্যা করেছে? ইমাম হুসাইনকে তো কোনো বিধর্মী শহীদ করে নাই। ইমাম হুসাইনকে তো কোনো অন্য ধর্মের মানুষে করে নাই। ইমাম হুসাইনকে তো কোনো খ্রিস্টানে শহীদ করে নাই। ইমাম হুসাইনকে কোনো ইহুদি শহীদ করে নাই। ইমাম হুসাইনকে যারা শহীদ করেছিল, তাদের তোতার মধ্যে নবীর সুন্নাত দাঁড়ি ছিল, তাদের মাথার মধ্যে পাগড়ি ছিল, তাদের জবানের মধ্যে কালেমা ছিল, তাদের পরনে নবীর সেই সুন্নাত জুব্বা ছিল, তাদের গায়ের মধ্যে নবীর সুন্নাত ছিল, তাদের পকেটের মধ্যে তাসবিহ ছড়া ছিল,
তাদের পকেটের মধ্যে নবীর সুন্নাত মিসওয়াক ছিল। এত সুন্নাত তাদের গায়ের মধ্যে লাগাইয়া, যে সুন্নতের সরাসরি বাস্তব রূপ হলো হুসাইন, মারহাবা কোন, যে সুন্নতের সরাসরি বাস্তব রূপ হলো হুসাইন, সেই হুসাইনকে কারবালার জমিনে যারা শহীদ করেছে, আপনারা ব্রাহ্মণ শাসন দক্ষিণ পাড়া মেরাজুন নবী সুন্নি যুব সংঘের পক্ষ থেকে একটাই সাক্ষ্য আপনাদের কাছে চাচ্ছি, ইয়াজিদ কি জান্নাতি নাকি জাহান্নামী? জোরে কান। ইয়াজিদ কি রহমতুল্লাহ না গজবুল্লাহ? ইয়াজিদের উপরে যারা লানত দিবে না, তারাও বর্তমান জামানার ইয়াজিদ সাব্যস্ত হবে। ইয়াজিদকে যারা ভালো বলবে, তারা বর্তমান জামানার ইয়াজিদ হবে। ইয়াজিদকে যারা নির্দোষ প্রমাণ চেষ্টা করবে, তারা ইয়াজিদের ছেলে হিসেবে প্রমাণিত হবে। আর নবীর পরিবারকে যারা মহব্বত করবে, নবীর পরিবারকে যারা ভালোবাসবে, নবীর পরিবারের সেই মহব্বত অন্তরে নিয়ে যারা হুসাইনের আদর্শ সমাজে বাস্তবায়নের চেষ্টা করবে, ইমাম হুসাইনের আদর্শ সমাজের মধ্যে বাস্তবায়ন করার যারা চেষ্টা করবে, ওরে বাবা, সেই সমস্ত হুসাইনি মুসলমান একমাত্র আল্লাহ ছাড়া আর কাউরে ডরায় না। কথা ঠিক কিনা কোন? আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ডরানোর প্রশ্নই আসে না, কারণ আল্লাহকে যারা ডরায় এই পৃথিবীতে তারাই হচ্ছে সফল কাম। আল্লাহকে যারা ভয় করে এই পৃথিবীতে তারাই হবে সফল কাম। এটা আমার আল্লাহর কোরআনের বাণী। আমার আল্লাহ সূরা রহমান 27 নম্বর পারায় সুন্দর করে বলে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ কই, যারা আমি আল্লাহরে ডরাইব, যারা আমি আল্লাহরে ভয় করে চলবো, ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতান, আল্লাহ দ্বিবচন শব্দ ব্যবহার করে জানায়া দিলেন, যারা আমি আল্লাহকে ডরাইব দুনিয়াতে, আমি আল্লাহ তাদের জন্য একটা নয়, তাদের জন্য আমি আল্লাহ 2টা জান্নাত প্রস্তুত করে রেখেছি। আমার হায়াত কিন্তু শেষ, আমার সময় কিন্তু শেষ বাবা, এই জন্য আমি বেশি লম্বা করতে পারবো না। অলরেডি সিগন্যাল কিন্তু চলে আসছে, মাইক যেহেতু ধরছি, 2-1টা কথা না বললে তো হয় না। কথা ঠিক কিনা কোন? এই জন্য আমি সরাসরি আমার আলোচনার ভিতরে ঢুকে গিয়েছিলাম। আমি ঘটনার দিকে যাব না, শুধু একটু আপনাদেরকে মৌলিক কথাগুলি বোঝানোর চেষ্টা করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে দাঁড়াইয়া 22,000 নামধারী মুসলমানের সামনে দাঁড়াইয়া, কোন ইহুদির সামনে নয়, কোন খ্রিস্টানের সামনে নয়, কোন হিন্দুর সামনে নয়, কোন বৌদ্ধর সামনে নয়, 22,000 মুসলমানের সামনে দাঁড়াইয়া ইমাম হুসাইন সেই দিন বলেছিলেন, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? সুবহানাল্লাহ। যেখানে 22,000 মুসলমান একত্রিত, সেইখানে হুসাইন কই, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? কারো পক্ষ থেকে সারা আসলো না। তার মানে বোঝা গেল 22,000 জিদ বাহিনী একটাও মুসলমান ছিল না, সব কটা ছিল আবু জাহেলের অনুসারী। কথা ঠিক কিনা কোন? সেই ইমাম হুসাইনকে যারা শহীদ করছে, আইলে কি জানাই ভাই, তাহলে 11টার ভিতরে মাহফিল শেষ হয়ে যাবে। মাশাআল্লাহ। তো যাই হোক, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমারও আজকে উনসুন, এবার কাল্লো উনবেন, পরশু উনবেন, এর আগে উনসুন, ঠিক না? আমি আর আপনারা সময় নষ্ট করি না। আল্লাহ তাআলা যেন আজকের মাহফিলকে কবুল করে, আমরা সকলে পড়ি আমিন। অনেকটা গজল গাইলে কি এই সময়টা দিন যাব, একটা গজল কারবালার গায়ে লাই আইলে উঠতো দেরি, অনেক সময় লাগবে। কি কয় না, হুজুরে দিব আমি ইনশাআল্লাহ, হুজুরে মাইক দিব। আসলেও তো আমরা কি করেন, একটু সময় কি আমরা দিতাম না? হ্যাঁ, আপনারা যারা এই দৃশ্যে দেখাচ্ছেন চলে আসেন। আমার তাড়াহুড়া দেখে যদি আপনারা বুঝতে না পারেন, লিজেন্ড যারা আছেন তারা বুঝে গেছেন, আমার তাড়াহুড়াই যদি আপনারা বুঝতে না পারেন কাহিনীটা কি হতে যাচ্ছে, তাহলে আমার আর কিছু করার নাই। আমাদের তাহিরি সাহেব চলে আসছেন আমাদের কাছে। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহিরি সাহেবের আগমন, তাহিরি হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাহফিলে আসে নাই, মাহফিলে আসে নাই, নাসিরনগর আছে। মারহাবা কোন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।